সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ। একটার পর একটা দিন কেটে যাচ্ছে, কিন্তু এখনো জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস। এদিকে বিক্ষোভের আগুনে চলছে বাংলাদেশ, অশান্তি ছড়িয়ে পড়েছে সে দেশের দিকে দিকে। কার্যত বলা যায় বাংলাদেশকে সামলাতে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কারণ দেশে পালাবদল হওয়ার পর তাকেই মাসলাতে বসিয়েছিল বাংলাদেশের মানুষ, কিন্তু অশান্তি রুখতে ব্যর্থ তিনি। আর ক্ষোভে আগুনে চলা পড়শি দেশের সমস্ত দায় তার ওপরই বর্তাবে তা বলাই বাহুল্য। মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা নিয়ে কার্যত বিভিন্ন মহলে আলোচনা চলছে, সমালোচিত হচ্ছেন নোবেল জয়ী। এদিকে তাকে নিয়ে কথা বলতে ছাড়েননি এদেশের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন নতুন করে উত্তপ্ত হয়ে ওঠা বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। তার উত্তরে তিনি জানান, খুব দুঃখজনক বিষয়, সে দেশে ক্ষোভের আগুন জ্বলছে। সনাতনী হিন্দুদের চিহ্নিত করে কার্যত তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এদিকে চুপ করে বসে রয়েছেন সেখানকার প্রধান উপদেষ্টা। তারপর তিনি বলেন, শান্তির জন্য নোবেল পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু শান্তি কি আদৌ বজায় রাখছেন বাংলাদেশে? ইতিমধ্যেই নোবেল কমিটির তার থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক বলে দাবি করেন তিনি। এই ইউনূস বাংলাদেশকে যেভাবে গত 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি এখনো, তারপরও হিন্দুদের ওপর হয়ে চলা অত্যাচার কিছুতেই বরদাস্ত করা যাবে না, এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।